একটা ছুরি, একটা পশু, আর একটুখানি চোখের জল। এইটুকুর মধ্যেই লুকিয়ে থাকে হাজার বছরের এক ইতিহাস। আজকের যে ঈদুল আজহা তুমি পালন করছো, জানো কি এর পেছনে আছে এমন একটা কোরবানির কাহিনী, যেটা শুধু একটা পরিবার নয়, বদলে দিয়েছিল পুরো মানবজাতির ভাগ্য। হাজার হাজার বছর আগের কথা। একজন নবী, ইব্রাহিম, যিনি ছিলেন একমাত্র ঈশ্বরের একনিষ্ঠ বান্দা। একদিন আল্লাহ তাকে একটি আদেশ দিলেন, তুমি কি আমার জন্য তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে পারবে? ইব্রাহিম কিছু না বলে রাজি হয়ে গেলেন। তবে সেই প্রিয় জিনিসটা কি? স্বর্ণ, জমি? কিছুই না। সে জিনিসটি ছিল তার নিজের সন্তান, হযরত ইসমাইল। একজন বাবা নিজ হাতে নিজের ছেলেকে কোরবানি করবেন, ভাবা যায়? ইব্রাহিম ইসমাইল কে বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তোমাকে কুরবানি করতে হবে। ইসমাইল তখন বললেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন। আপনি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমাকে। এরপর একটি পাহাড়, এক টুকরো ছুরি, আর বাবার কাপা হাতে বাঁধা সন্তানের চোখ। ইব্রাহিম যখন ছুরি চালালেন, আল্লাহ তখন জান্নাত থেকে পাঠালেন একটি দুম্বা। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমার সন্তানের বদলে এই পশুটি কোরবানি করো। এই ঘটনার মাধ্যমেই শুরু হয় ঈদুল আজহার ইতিহাস। কুরবানি মানে শুধু পশু জবাই না, এটা মানে আত্মত্যাগ, ঈমানের পরীক্ষা, আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য। এই শিক্ষা শুধু মুসলমানদের না, পুরো মানবজাতির জন্য এক শিক্ষা। কখনো ভালোবাসার মানুষ, কখনো নিজের ইচ্ছা, আল্লাহর আদেশের কাছে সবকিছু হার মানায়। তুমি জানো কি, আজ পৃথিবীর 180টির বেশি দেশে কোটি কোটি মানুষ এই ঈদ পালন করে। প্রতি বছর প্রায় 100 কোটি কেজির বেশি মাংস গরিবদের মধ্যে বিতরণ হয়। কোনো উৎসব এত বড় আকারে মানুষকে এক করে না। একটি ঐতিহাসিক কুরবানি, যেটা থেকে শুরু হয়ে গেছে একটি মহা ঐতিহ্য, যেটা বদলে দিয়েছে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ আর বিশ্বাসের প্রতি। কিন্তু আজ আমরা কি বুঝতে পারছি এই কুরবানির আসল শিক্ষা? আমরা কি কেবল মাংস খাওয়ার ঈদ বানিয়ে ফেলেছি? নাকি শিখছি আত্মত্যাগ, শিখছি আল্লাহর প্রতি আনুগত্য, শিখছি কৃতজ্ঞতা? এই ঈদ, এই কুরবানি স্মরণ করিয়ে দেয়, বিশ্বাস আর ভালোবাসা যদি এক হয়, তাহলে এক ছুরিতেও লেখা হতে পারে কোটি হৃদয়ের ইতিহাস।